পিসি, পিসি তুমি এটা কেন করলে? এরকম একটা কথা কেন দিলে বলো? তুমি কেন করলে এরকম? কেন রে সুধা, কেন? ও কি করবে বল, ও কি করবে? এই জন্যই তোকে আমি পাড়ায় তর্ক করতে বারণ করেছিলাম। এখন ওই পাড়ার গুন্ডাটা তোর উপর নজর পড়েছে। ছি ছি ছি, পাড়ার লোক যদি জানতে পারে এখন যে কি বলবো কে জানে। ভগবান। মা 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 বাবা, আমার তো মনে হয় এটা খুব ভালো একটা সুযোগ। কেউ তো অন্তত এই আমাদের সুধাকে উদ্ধার করতে রাজি হয়েছে। আর ভাবো না, কাতলার ক্ষমতা, নাম ধাম তো বিশাল। তার সাথে যদি আমাদের সুধার বিয়ে হয়, তাহলে আমাদের বাড়িতে যে আইরির বুড়ো দুটো মেয়ে আছে, তাদের হিল্লে হয়ে যাবে। তুই কেন চোখের জল ফেলছিস? লজ্জায় অপমানে তো এদের চোখের জল ফেলা উচিত। এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখলি তো, কেউ কিচ্ছু করলি না। সুধা যতই করুক, প্রাণ ভাত করে খাটুক সবার জন্য, ওর অতীতটাকে কিছুতেই তোরা ভুলতে দিবি না। যে দোষ ওর নয়, সে দোষের ভার চাপিয়ে মেয়েটাকে দম বন্ধ করে মেরে ফেলতে চাস, তাই তো? কিন্তু আমি বলছি সুধা, তোকে আর একটা কাজও করতে হবে না এই বিয়ে বাড়িতে। তুই কারোর কথা শুনবি না সুধা, শুধু নিজের কথা ভাববি। চ, আমার সঙ্গে বাড়ি চ। সুধা শিগগিরই চল, কোয়েল বলেছে তুই না সাজালো কিছুতেই সাজবে না। চল। কোয়েলের বিয়ের সমস্ত দায়িত্ব তুই নিয়েছিস, মনে আছে তো সুধা? আমি যখন একবার দায়িত্ব নিয়েছি, তখন সেটা আমি শেষ পর্যন্ত পালন করবো পিসি। আমি জানতাম আমাকে এত সুন্দর স্নিগ্ধভাবে শুধু তুই সাজাতে পারিস। জানিস তো সুধাদি, আমার না খুব ইচ্ছে ছিল বিয়েতে ঠিক এভাবেই সাজার। আমার বোনটা এত মিষ্টি, তাকে যে কোনো সাজেই সুন্দর লাগে। মোটেই না। আচ্ছা, এসব তো হলো, নে এবার এই মুকুটটা আর এই ভেলটা পরিয়ে দে। একটা ডিভোর্সিল মেয়ে বিয়ের মতো একটা পবিত্র অনুষ্ঠানে থাকা উচিত নয়। শোন না, বলছি আমি অন্য কাউকে এগুলো পরিয়ে দিতে বলছি, দাঁড়া। সুধাদি, আমি জানি তুই মা বৌদিদের কথা ভাবছিস, তাই তো? কিন্তু সুধাদি, আমি যে সব পয়া অপয়া কিচ্ছু বিশ্বাস করি না। আমি জানি আজকে যদি আমার বিয়েটা হয় শুধু তোর জন্য হচ্ছে, আর এটাও জানি তুই মন থেকে আমায় কতটা ভালোবাসিস। তাই আমি চাই আজকের দিনে তুই আমায় এগুলো নিজের হাতে পরিয়ে দে। এনে পরিয়ে দে। কষ্ট পেও না ছোট বৌমা। কষ্ট তো আমার মেয়ে পাচ্ছে মা। কিসের জন্য, কি অপরাধে যে ঠাকুর এত কষ্ট দিচ্ছেন মেয়েটাকে আমি জানি না মা। ও মা, আমার না আমার ভীষণ ভয় করছে। এই বিয়েটা সুধা উতরে দেবে আমি জানি, কিন্তু তারপর ওর কি হবে? ওই যে কাতলা বলে গেল। সবটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও ছোট বৌমা।
কার সঙ্গে কার জুটি বাঁধা হবে সব তো উনি লিখে রেখেছেন। দেখবে উনি সুধাকে রক্ষা করবেন। সুধার জীবনে এমন একজনকে এনে দেবেন যে ওর অতীতটাকে মুছে দেবে, হে আমার দৃঢ় বিশ্বাস। আসুন আসুন। ঠিক আছে ঠিক আছে। দাদা হ্যাঁ কোন বাড়িতে বিয়ে দিল তোর শালা? গেঁদার মালা কেউ দেয়? এই নিজের পক্ষে জুঁয়ের মালার ব্যবস্থা করতে পারলো না হালকা করে? বরযাত্রীকে কেউ এসব দেয়? ঠিক আছে চল একটু ওই দিকটা দেখি, চল। আসুন 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 আসুন। এই আসুন 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 এসো। তুই দিবে না? এই চল চল। ধর না। কি রে? আবার এই ছেলেটা? এরা আদেও পাত্রপক্ষ নাকি ওই কাতলাদার গুন্ডা? তাই বারবার দিদিকে খুঁজছিল। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সুধা দিয়ে আর পাচ্ছি না, একটু ধরো না। কেন চোখের কোণে শ্রাবণ নেমে এলে মেঘের ব্যথা কুড়োয় একা মন, স্মৃতির সুতো অলস আলো মেঘে ওড়াই সাত রঙা ইচ্ছে ঘড়ি সারাক্ষণ। কখনো মাঝে পথে ভুলের অজুহাতে দু চোখে ধরা যদি দু চোখ হাঁটবো খালি পায়ে শহরে কবিতায় ডানায় আদরে জানি দেখা হবে এভাবে মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। চেনা সুরে সানাই ডেকে যায় শুভ বিবাহ, লেখা প্রজাপতি শুভ বিবাহ শীঘ্র। ঠকানো হয়েছে আমাদের, এই বিয়ে হবে না। এখন তো পরীক্ষার সময়, দেখো না পাত্রীপক্ষ কি করে সামলায়। আজ বাঙালি ভুলেছে নিজের শিকড়, তাই আজ কোয়েল আর শ্রমিকের শুভ বিবাহে বাঙালিকে আমরা ফিরিয়ে দিতে চাই হারিয়ে যাওয়া বাঙালি খাবার আর বাঙালিয়ানা, যার স্বাদ বাঙালি আজ ভুলতে বসেছে।